হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে। তো আজকের ভিডিওটি আপনারা যারা জিমেইল ব্যবহার করেন, তো আপনারা যারা জিমেইল ব্যবহার করতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হন যে আপনাদের মেইলে যে ইমেলগুলো রয়েছে সেগুলো ডিলিট করার পরে অনেক সময় দেখা যায় যে আপনাদের মেইলটি কিন্তু ফুল থাকে। তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব যে আমরা কিভাবে আমাদের মেইলকে পুরোপুরি একদম ফাঁকা করতে পারি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও অসংখ্য ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। আমরা সর্বপ্রথম একটি ইন্টারনেটের ব্রাউজারে চলে যাব। তো আমি আমার ইন্টারনেটের একটি ব্রাউজারে আসলাম। তো আসার পরে এখানে আমার ইমেল কিন্তু এখানে অলরেডি লগ ইন করা রয়েছে। তো আমার ইমেলের স্টোরেজটা যদি আপনাদের আমি দেখাই, তাহলে একটু নিচের দিকে যদি আমি আসি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 15 জিবির মধ্যে এখানে কিন্তু প্রায় 11 জিবির মতো এখানে কিন্তু স্টোরেজ কিন্তু ফুল রয়েছে। তার মানে এখানে 70% এখানে ফুল দেখাচ্ছে। তো এখন আমরা যদি আমাদের ইনবক্সে যে মেসেজগুলো রয়েছে, ইমেলগুলো যেগুলো রয়েছে, সেগুলো যদি আমরা ডিলিট করে দেই, তো এখান থেকে আমরা সব সিলেক্ট করলাম, করার পর এখান থেকে সিলেক্ট অল মেসেজ ইন প্রাইমারি এখানে ক্লিক করলাম, করলে কিন্তু আমাদের সব মেসেজগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে যদি ডিলিটে ক্লিক করি, তাহলে এই সব মেসেজগুলো কিন্তু আমাদের ডিলিট হয়ে গেল। তো আমরা আমাদের ইমেলের ইনবক্সে যে মেসেজগুলো ছিল সেই মেসেজগুলো কিন্তু আমরা এখান থেকে ডিলিট করে দিয়েছি। তো এরপরে আমরা কি করব, আমাদের সেন্ড মেইলে যে মেইলগুলো রয়েছে, তো এখান থেকে আমরা আমাদের সেন্ড মেইলে এখানে দেখতে পাচ্ছেন 312টা মেসেজ রয়েছে। তো এইগুলো আমরা সব আমরা এখান থেকে ডিলিট করে দেবো। তো এখান থেকে আমরা সিলেক্ট অলে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট অল সব মেইলগুলো আমরা এখান থেকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমরা ডিলিট করলাম, তারপর এখান থেকে আমরা ওকে করলাম। তো যাই হোক, কোনো একটা সমস্যার জন্য সবগুলো একসঙ্গে ডিলিট হচ্ছে না। তো আমি এখান থেকে আবার সিলেক্ট করলাম, করে এখান থেকে আবার সব এখান থেকে ডিলিট করে দিলাম। তো আমাদের সব মেসেজগুলো কিন্তু ডিলিট হয়েছে। তো এখন আমাদের একটা সমস্যা আপনারা যারা ফেস করেন, যে আপনারা এই যে সব মেসেজগুলো আপনারা ডিলিট করলেন, ডিলিট করার পরে আপনাদের হচ্ছে কি, আপনাদের এই জায়গাটা ফাঁকা হলো না। তো আপনারা এখানে একটা যে ভুলটা করেন সেটা হচ্ছে, আপনারা মেসেজগুলো ডিলিট করলেন ঠিকই, কিন্তু আপনাদের যে রিসাইকেল বিন বা ট্রাশ যেটি রয়েছে সেখান থেকে কিন্তু এই মেসেজগুলো কিন্তু আপনাদের ডিলিট করে দিতে হবে। তো আমরা এখানে মেইলের এখানে আপনারা নিচের দিকে এখানে যদি দেখতে পাচ্ছেন যে ট্রাশ লেখা রয়েছে, এখানে যদি না থাকে তাহলে আপনারা এখানে যে মোড়ে এখানে ক্লিক করবেন, এখানে আপনারা ক্লিক করবেন। অথবা এখানে ট্রাস্ট না থাকলে অথবা কারো দেখতে পাবেন যে বিল লেখা রয়েছে, তো আমরা এই ট্রাস্টে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে এমটি নাও ট্রাস্ট এখানে একটা ক্লিক করে দেব এবং এখান থেকে ওকে করে দেব। তো ওকে করে দিলে আমাদের ট্রাস্টে যতগুলো মেল ছিল সবগুলো কিন্তু চলে গিয়েছে। তো এখন যদি আমরা এটাকে রিফ্রেশ দেই, তো রিফ্রেশ দেওয়ার পর এখানে আপনার নিচের দিকে স্টোরেজের এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের প্রায় কত 11 জিবির মতো ফুল ছিল, সেখানে কিন্তু 4 জিবিতে চলে এসেছে। তো এখন যে বিষয়টা থেকে যায় যে আমরা তো আমাদের মেল থেকে তো সব কিছু ডিলিট করে ফেললাম, তাহলে এই জায়গাটা কোথায় থেকে তাহলে এই মেলটা তাহলে নিচ্ছে। তো এটারও একটা সমস্যা রয়েছে, এটাও আমাদের সমাধান করতে হবে। তো এর জন্য আমরা যেটি করব, আমাদের মেইলের আমাদের যে ছবি থাকে, ছবির বাম পাশে যে এই গুগল অ্যাপের যে আইকনটা আপনারা দেখতে পারবেন, এই আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কি করবেন, আপনাদের যে ড্রাইভ রয়েছে সেই ড্রাইভে আসবেন। তো ড্রাইভ আসার পরে এখানে কিন্তু আপনাদের ফাইল কিন্তু থাকে, যার জন্য কিন্তু আপনাদের মেইলে কিন্তু এই জায়গাগুলো কিন্তু নিয়ে রাখে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ড্রাইভে কিন্তু অনেক ফাইল কিন্তু এখানে রয়েছে, যার জন্য কিন্তু আমার কিন্তু মেইলে সেই জায়গাগুলো কিন্তু এই 4 জিবির মতো জায়গা কিন্তু সেখানে কিন্তু নিয়েছে। তো এখন আমরা যদি এখান থেকে যদি আমাদের যে ফাইলগুলো প্রয়োজন নয় সেই ফাইলগুলো আমরা এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি। তো যেমন এই ফাইলগুলো আমরা এখান থেকে এখানে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখান থেকে আপনারা রিমুভ করে দিবেন। তো এভাবে আপনাদের গুগলে যে ফাইলগুলো আপনাদের হলো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো আপনারা গুগল ড্রাইভ থেকে আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে আপনাদের যে জায়গাটা ইমেইলে যে জায়গাটা তারা নিয়ে রাখে সেই জায়গাটা কিন্তু এখান থেকে কিন্তু ফাইল ডিলিট করার পরে কিন্তু ফাঁকা হয়ে যাবে।
তো আমরা অনেকগুলো ফাইল এখান থেকে ডিলিট করেছি। এখন আমরা এখান থেকে ট্রাশে ক্লিক করব। ট্রাশে ক্লিক করার পরে এখান থেকে আমরা এমটি নাও ট্রাশে এখানে ক্লিক করার পরে এখান থেকে ডিলিট ফরএভারে ক্লিক করে দেব। তো আমরা এখন যদি এটাকে রিফ্রেশ করি, তো এখন যদি আমরা মেইলটাকে রিফ্রেশ করি, এখানে দেখতে পাচ্ছেন যে 4.43। এখন যদি আমরা এখান থেকে রিফ্রেশ দেই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু জায়গা কিন্তু এখানে কিন্তু কমে এসেছে। তো এখান থেকে যেহেতু আমি সব ফাইল এখান থেকে আমি ডিলিট করিনি, যার জন্য আমার এখানে আরও কিছু জায়গা ওখানে ফুল দেখাচ্ছে। তো আপনাদের এখানে যে অপ্রয়োজনীয় যে ফাইলগুলো থাকবে সেই ফাইলগুলো আপনারা এখান থেকে আপনারা ডিলিট করে দেবেন। তো এছাড়া আরেকটি বিষয় থাকে যে আপনারা আপনাদের যে গুগল ফটোজ রয়েছে, তো এটা গুগল ড্রাইভটা যদি আমি কেটে দেই, দেওয়ার পরে আমরা এখানে আবার গুগল অ্যাপের এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে ফটোজ লেখা রয়েছে। এই ফটোসে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের মোবাইল থেকে যে ভিডিওগুলো করেন বা ছবি তোলেন, সেই ভিডিওগুলো ছবি এখানে কিন্তু অনেক সময় কিন্তু অটোমেটিক কিন্তু আপলোড হয়ে যায়। তো এরকম যদি হয় তাহলে আপনারা এখান থেকে সেগুলো ডিলিট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার গুগল ফটোজে কিন্তু এখানে বিভিন্ন সময় আমি যে ছবিগুলো তুলেছি সেগুলো কিন্তু এখানে কিন্তু অটোমেটিকভাবে কিন্তু আপলোড হয়েছে। তো এগুলো আপনাদের যদি প্রয়োজন না থেকে থাকে তাহলে এখান থেকে আপনারা ফাইল সিলেক্ট করবেন, করার পর এখান থেকে আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলে কিন্তু আপনাদের এখান থেকে সেই জায়গাগুলো কিন্তু ফ্রি হয়ে যাবে। তো এখানে আপনাদের অপ্রয়োজনীয় যে ফাইলগুলো থাকবে সেগুলো আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে এখানে আবার আপনারা দেখতে পাবেন যে ট্রাশ লেখা রয়েছে। এই ট্রাশে আপনারা ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে এমটি ট্রাশ, তারপর এখানে এমটি ট্রাশ আবার এখানে ক্লিক করে দেবেন। দিলে কিন্তু আপনাদের সে ফাইলটা কিন্তু একেবারে ডিলিট হয়ে গেল। তারপরে আপনাদের যে মেইল রয়েছে সেই মেইলে রিফ্রেশ করে আপনারা দেখবেন যে আপনাদের মেইলটা কিন্তু অনেকটা কিন্তু ফাঁকা হয়েছে। আমার মেইলটা দেখুন, এখানে কিন্তু 2.83 কিন্তু এখানে অলরেডি জায়গা কিন্তু এখানে মাত্র আর দেখাচ্ছে। তো আমার এখানে আরও কিছু গুগল ড্রাইভে আর কিছু ফাইল রয়েছে, যার জন্য কিন্তু এটুকু জায়গা কিন্তু এখানে ভর্তি দেখাচ্ছে। তো আপনাদের এভাবে কাজ করলে আপনাদের জিমেল কিন্তু একদম কিন্তু আপনারা ফাঁকা করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে এবং বিষয়টা আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।